আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে চলে এলাম বৌদ্ধ মন্দিরটা দেখাবো, সেটার ভিতর কি আছে সেটাই দেখাবো আপনাদেরকে। তো এখানে হচ্ছে ঢুকার আগে কিন্তু সুন্দর সুন্দর দুইটা পাখি। তো পাখিগুলো আসলে আমার ছেলে একটু খেলা করতেছে পাখিগুলা, একটা লোক পাখিগুলা কিনে নিতেছে এই জন্য। তো এখন হচ্ছে এখানে কিন্তু বৌদ্ধ মন্দিরে টিকিট কিনে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট জনপ্রতি হচ্ছে 30 টাকা। তো এখানে টিকিট কেটে বৌদ্ধ মন্দিরে কেন আসতে হয় সেটা দেখাবো। এখানে কিন্তু ঢুকার আগে এই যে জুতাগুলো সবাই খুলে তারপরে প্রবেশ করতে হয়। জুতা জুতা নিয়ে আসলে ঢুকা একেবারে নিষেধ, যেহেতু হিন্দু বৌদ্ধ ওদের মন্দিরগুলো আসলে জুতা খুলে প্রবেশ করব। তো এই যে আমরা সবাই মিলে জুতা খুলে কিন্তু এখানে এখন প্রবেশ করলাম ভিতরে সবাই মিলে। এই যে কারো পায়ে কিন্তু জুতা নেই, জুতা খুলে সবাই ভিতরে ঢুকতেছি। আর এখানে কিন্তু কোনো ধুলাবালি কোনো ময়লা কিছুই নেই, একেবারে পরিষ্কার। যে পায়ের মধ্যে কোনো ময়লা লাগবে সেটাও নাই, একেবারে পরিষ্কার বললাম, এই জন্য জুতা খুলে ঢুকতে কোনো আনিজি বোধ করিনি। তো সবাই মিলে এখন ফুল ফ্যামিলি আমরা দেখবো। এখানে কিন্তু অনেক লোক আসে বৌদ্ধ মন্দিরটা দেখার জন্য। তো এখানে এই যে বৌদ্ধদের মূর্তিগুলো, অনেক মূর্তি, এখানে মূর্তিদের ওদের পূজা করতেছে সেটাই এখানে মূর্তি হিসেবে সাজানো হয়েছে। আর এই যে বৌদ্ধ মন্দিরটা হচ্ছে এটা। তো এটা অনেক বড়। আসলে এটা আমরা সুন্দর বলবো না, সুন্দর বললে আমাদের গুণ হবে। যাই হোক, সবাই দেখতে আসলো এই জন্য আমরাও দেখতে আসলাম। তো এটা কিন্তু সাদা, সাদার উপর সবকিছু কিন্তু গোল্ডেন কালার। তো বাইরের দৃশ্যটা মোটামুটি এই যে দেখানো হয়েছে। কেমন লাগলো আপনাদেরকে আমি কিছুই বলবো না, সুন্দর লাগলো বা মানে আসলে বলবো না। তো আমি বাইরের দৃশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সাদা, সবগুলা সাদার উপর শুধু গোল্ডেন করা। আর এখানে হচ্ছে এই যে যে আমরা উঠবো সিঁড়িগুলাতে, সিঁড়িগুলার দুই পাশে কিন্তু এটা হচ্ছে নাগরাজ, এখানে লেখাই আছে ওদের এখানে নাগরাজ। আর এখানে লেখা আছে কি, নাগরাজে হাত দেওয়া নিষেধ, মানে এখানে হাত দেওয়া নিষেধ। তাও কিন্তু বাচ্চারা হাত দিতেছে, ওরা এখনো বুঝতেছে না। এই যে এখানে দুইটা হচ্ছে সিঁড়ি, এই পাশে একটা ওই পাশে একটা, দুই পাশেই কিন্তু নাগরাজগুলো দেওয়া আছে সিঁড়ির দুই পাশে। তো এই যে এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করে ভিতরে ঢুকলাম। আর এখানে উপরে একটা বড় মূর্তি আছে, আসলে ওটা দেখানো অনেক চেষ্টা করতেছি, দেখাবো আপনাদেরকে যদি পারি যতটুকু। এখানে সব কিন্তু একেবারে পরিষ্কার ক্লিন, পায়ের মধ্যে যে জুতা খুলে ঢুকলো কোনো প্রকারে কোনো ময়লা কিছুই লাগে নাই। কারণ ওরা মনে হয় এখানে জুতা খোলা যেহেতু নিষেধ, এই জন্য অনেক পরিষ্কার রাখে, অনেক ক্লিন রাখে এখানে। এই যে আরেকটা সিঁড়ি, এই সিঁড়ির উপরও দুই পাশেও কিন্তু এই যে নাগরাজগুলা আঁকা আছে ওদের মূর্তি হিসেবে। তো এখানেও লেখা আছে নাগরাজে হাত দেওয়া নিষেধ। তো যাই হোক, এখানে মোটামুটি অনেক লোক আসলো। তো আমরা একটু উপরে উঠে দেখাবো আপনাদেরকে। উপরে একটা মূর্তি আছে এই যে, যেহেতু এখন প্রায় বিকেল শেষ, সন্ধ্যা হয়ে আসছে, এই জন্য কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার ভাবটা বোঝা যাচ্ছে। তো এই যে কিছু লোক ভিতরে গেল, আবার হচ্ছে কিছু নেমে আসলো। এখানে হচ্ছে আসলে বৌদ্ধ হিন্দু অনেকে আসে আমি দেখলাম। তা আমরা তো মুসলিম, তাও একটু দেখার জন্য আসলাম। মুসলিমেরাও এখানে অনেক লোক দেখতে আসলো। তো একটুখানিকে যে উপরে উঠতেছি আর মূর্তিটা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু অনেক উপরে ভালোভাবে দেখা যাচ্ছে না। তা আমি পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে হচ্ছে এখানে এই যে কৃত্রিম শাপলা, আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে এগুলাকে। এগুলো প্লাস্টিকের শাপলা পানির ভিতরে রাখলো, অনেক সুন্দর কিউট। তা আমি একটু ধরে ধরে দেখতেছি, খুবই ভালো লাগতেছে। শাপলাগুলো অনেক সুন্দর লাগতেছে, যেন সত্যিকারের শাপলা পানির উপর ভাসছে। তো যাই হোক, এখন হচ্ছে গ্রুপিরা আবারও দেখাবো আপনাদেরকে পুরাটা এরিয়া। এখানে কিন্তু অনেক অনেক লোক দেখতে আসে, যে মানুষ পিকনিকে যায়, বিভিন্ন ধরনের ঘোরার জায়গা খোঁজে। তো এগুলাতেও কিন্তু মানুষ টিকিট কেটে এখানে ঘুরতে আসে, অনেক লোক আসতেছে এখানে, আমরাও আসলাম দেখার জন্য। অনেক মুসলিম, অনেক হিন্দু, বৌদ্ধ সবাই আসে এখানে দেখার জন্য। আসলে এটা হয়তো বা গুনাহ হয়, তারপরও কিন্তু ঘোরার জন্য সবাই আসে। যার জন্য যেটা, যে আমাদের মুসলিমের জন্য হচ্ছে মসজিদ, এদের জন্য মন্দির, তারপরে হচ্ছে বৌদ্ধদের জন্য মন্দির। তো এইটার ভিতরে কিন্তু এই যে যে ওরা পূজা করে এই যে মন্দির, একেবারে ওদের মূর্তিগুলা, এটা ভিতরে কিন্তু এখানে তালা আটকানো, কোনো প্রকারের ভিতরে ঢুকা নিষেধ, ঢুকানো যাচ্ছে না। কারণ কি সবগুলা দরজা বন্ধ। তো একটা লোক ভিডিও করতেছে, ওইটা ওদের লোক মনে হয়, কারণ কি এখানে ঢুকাটাই নিষেধ, আমরা ঢুকতে পারছি না। দরজাগুলা যে আটকানো আপনাদেরকে দেখাবো, এদের দরজাগুলো যে গোল্ডেন কালার, মানে এই যে মূর্তিগুলা আঁকা সব মনে হচ্ছে সত্যিকার এখানে গোল্ড দিয়ে দরজাগুলা করলো। এই যে প্রতিটা দরজার সামনে কিন্তু মূর্তিগুলা আঁকা গোল্ড দিয়ে।
তো আমি আপনাদেরকে যে ঘুরে ঘুরে দেখাবো। আসলে দরজাগুলা কিন্তু খোলা নাই, এই জন্য ভিতরে প্রবেশ করা নিষেধ, ঢুকতেও পারছি না। সবগুলা কিন্তু সাদা রং দিয়ে বিল্ডিংটা করানো হয়েছে, মন্দিরটা আর কি। তো মন্দিরের সাদার উপর শুধু গোল্ডটা দিয়েছে। আর বাইরের দৃশ্যটা, বাইরেও কিন্তু নিচে অনেক লোক ঘোরাফেরা করতেছে, দেখতেছে ঘুরে ঘুরে। তো এই যে এখানেও কিছু এই যে ছেলেরা ছবি তুলতেছে। সবাই এখানে আসে ছবি তুলে, একটু ভিডিও টিডিও করে, ঘুরতে আসে। এখানেও এই যে দরজার সামনেও কিন্তু অনেকগুলা দুইটা মূর্তি। আর এখানে হচ্ছে সবকিছু আটকানো, ভিতরে ঢুকার কোনো সিস্টেম নেই, ঢুকতে পারছি না। তারপরেও কিন্তু বাইরের দৃশ্যটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো কিছু কিছু লোক হাঁটতেছে এখানে, এখনো দেখতেছে, অনেকে বসে বসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই যে এখানে হচ্ছে, এখানে অনেকগুলা দরজা, এই যে তালা লাগানো দরজাটার মধ্যে। এই পাশেও কিন্তু এখানেও দুইটা দরজায় কিন্তু দুইটা মূর্তি লাগানো। আর এই যে তালাও লাগানো, ভিতরে প্রবেশ নিষেধ এই জন্য। তো এখনো কিন্তু প্রায় আমরা সন্ধ্যার দিকে দিয়ে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও কিন্তু লোকজন এখনো আছে। আর এখানে হচ্ছে ওদের যে নিয়ত করে, আসলে আমরা নিয়ত করে আমাদের মসজিদে অনেক সময় টাকা দিই, আর এটা হচ্ছে ওদের নিয়ত করে এখানে টাকা দেয়। আমি কিন্তু এখানে টাকার কিছুই বুঝতেছি না, এখানে অনেকগুলা পয়সা, এটা কিসের আমি আসলে বুঝে উঠতে পারলাম না। একটুখানি ঢুকলাম, ঢুকে একটু ভিডিও করলাম, দেখি যে এখানে শুধু পয়সা আর পয়সা। ওরা নিয়ত করে মনে হয় সবকিছু পয়সাই দিয়েছে, জানি না এত পয়সা কোথায় পেলো। তো এখানে যারা নিয়ত করে মানে পয়সাগুলো দেয় তারাই ঢুকলো, শুধু আমি শুধু একটুখানি ঢুকে বের হয়ে গেলাম। তারপর হচ্ছে যে মন্দিরের ভিতরটা আর একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। ভিতরে যে ওদের মূর্তি আছে এখানে পূজা করার জন্য, যারা যখন পূজার সময় হয় মনে হয় ভিতরে ঢুকে এখানে পূজা করে। তো আমি একটুখানি একেবারে কাছ থেকে আমি দেখার চেষ্টা করতেছি, ভিতরে কিন্তু ঢুকতে পারছি না। তারপরেও কিন্তু আমি একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে অনেকগুলা মূর্তি আছে সাজানো গোছানো, ওদের ওগুলো আমরা আসলে বুঝি না, যাই হোক তারপরেও কিন্তু আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে যে এখান দিয়ে আপনার দুইটা সিঁড়ি আছে, দুইটা সিঁড়ি দিয়ে কিন্তু এখানে হচ্ছে যে নাগরাজগুলা মানে আঁকানো। আর বাইরের দৃশ্যটা এই যে মোটামুটি দেখাচ্ছি, মোটামুটি সুন্দর লাগছে বাইরের দৃশ্য, গাছপালা সুন্দর করে একেবারে সাজানো আর ক্লিন, একেবারে একেবারে পরিষ্কার কারণ। এখানে একটা নববধূ মনে হয় চলে আসলো ওর হাজবেন্ড নিয়ে। তো আসলো, ওরা একটু ভিডিও টিডিও করবে, একটু ছবি তুলবে এই জন্য। তো এই যে নিচে নেমে গেলাম, এখন নিচ থেকে আর একটুখানি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। পুরা মন্দিরটা আমি যতটুকু মানে দেখানোর চেষ্টা করতেছি। আর আমার ছোট্ট ছেলে এখানে অনেক দৌড়াচ্ছে। তো যে আরেকটা সিঁড়ি আছে ওইখানে এখন আমি আসলাম, সেই সিঁড়ির সামনে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে নাগরাজ। এই যে এখানে লেখানো আছে, আমি আসলে দেখাতে পারছি না। নাগরাজ স্পর্শ করবেন না, মানে এটা নিষেধ আর কি ওদের। তো এই যে অনেক বড় সিঁড়িগুলা, একেবারে সিঁড়িতে উঠতে উঠতে হয়রান হয়ে যাবে। নিচ থেকে উপরে সিঁড়িগুলা দিয়ে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করে। তো এই যে দুই পাশে দুইটা নাগরাজ। আর সন্ধ্যার কারণে এটা একটু মানে অন্ধকার অন্ধকার বোঝা যাচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে আসলো। তো এখন হচ্ছে মোটামুটি আমরা প্রায় নেমে আসলাম, নেমে কিন্তু নিচের দিকটা একটুখানি ঘুরে দেখাবো হালকা করে। এই যে এখানে যে নববধূ ওরা স্বামী স্ত্রী হচ্ছে ছবি তুলতেছে, একটু ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তখন আমরা একটুখানি এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি হালকা করে, তারপরে হচ্ছে চলে যাব আমরা। তো বাইরের কিন্তু গাছপালা পরিবেশটা কিন্তু অনেক অনেক সুন্দর, এরা খুবই ক্লিন করে রাখলো, অনেক পরিষ্কার করে রাখলো। তো এই যে এখন হচ্ছে আমরা বের হয়ে যাব এখান থেকে, যতটুকুই ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষ মোটামুটি, সন্ধ্যা হয়ে আসলো। তারপরেও কিন্তু এখন বের হয়ে যাব। তো এই যে উপরের দিকটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য, খুবই ক্লিন পরিষ্কার করা, গাছপালা একেবারে। সবাই কিন্তু এখানে জুতা, এই যে কারো পায়ে জুতা নেই। এখন হচ্ছে আমরা বের হওয়ার সময় সবাই এই যে জুতাগুলা পরে নিব, সবাই কিন্তু এখানে জুতা খুলে রাখছে। এখন হচ্ছে যাওয়ার সময় সবাই আবার পায়ে জুতাগুলো দিয়ে তারপর হচ্ছে বের হয়ে যাচ্ছে। এই যে শালবন বিহার অনাথলাই। তারপর হচ্ছে এখন আমরা
এই যে বের হয়ে যাচ্ছি, আর বের হয়ে এখন আমরা এই যে গাড়িতে করে চলে যাব একেবারে বাসায়। সন্ধ্যা হয়ে গেছে, ঘোরাঘুরি আমাদের অল ফ্যামিলি শেষ। তো আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।